নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে আমার বর একটা নতুন জিনিস নিয়ে এসেছে, সেটা রান্না করব আর সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। জাস্ট এটা আমিও প্রথমবার নয়, এর আগেও একবার খেয়েছি কিন্তু রান্না করিনি। আর এবারে প্রথম রান্না করব, কেমন হবে জানি না, তো ভালোই লাগে আশা করি। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই দেখুন থালাতে আছে কি জিনিস বলুন তো? এটা হচ্ছে সেই পদ্ম ফুলের যে শিকড়, যেটা সেটা আমরা হ্যাঁ হ্যাঁ ওইটা আমরা রান্না করব আজকে। আর হ্যাঁ, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই, আর সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই দেখুন এইভাবে এগুলোকে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর ভিতরটা ঢেঁড়সের মতো ফাঁক আছে, দেখুন দেখুন। আর এইটাকে এবারে মশলা দিয়ে রান্না করব। তো এই দেখুন বন্ধুরা, সব কিছু রেডি করে নিয়েছি। এটাও সবজিটাও বানানো হয়ে গেছে। আর ওটাতে কিছু আলু মিক্স করব, আলুগুলো রেডি করে নিয়েছি। আর এইখানে মশলার মধ্যে সব কিছু মিক্স করে বেটে নিয়েছি। আর পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। এদিকে উনুন ধরিয়ে দিয়েছি, দেখুন কড়াই গরম হচ্ছে। আদা রসুন লঙ্কা টমেটো সব কিছু পেস্ট করে এবার রান্নাটা করে নেব। যেভাবে রান্না করা হয় সব কিছু ম্যাক্সিমাম ঘরোয়া পদ্ধতিতে, সাধারণ পদ্ধতিতেই রান্নাটা করব। নতুন জিনিস, খুব বেশি একটা রিচ করব না, একদম হালকাভাবে রান্না করব। খেতে খুব সুস্বাদু হবে আশা করি। আর অনেক দিন থেকে আমার খাওয়ার শখ, যখন গরমটা এনে দিয়েছেন তাহলে সুন্দরভাবে রান্নাটা করলে ভালো হয়। চলুন দেখতে থাকুন। এই দেখুন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। এর মধ্যে আলুগুলো একটু ভেজে নেব। আর এই আলুর মধ্যে এই পেঁয়াজগুলো দিয়ে দেবো, আলুর সঙ্গে হালকা করে ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজগুলো আগে ভাজি নেই, আলুটার সঙ্গে ভেজে নেবো ওই জন্য। আলুগুলো হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পদ্মের ডাঁটগুলো। সব কিছুকে মিক্স করে ভালো করে ভেজে নেব। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই দেখুন সুন্দর করে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাগুলো সব এক এক করে। তারপরে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে সুন্দর করে ভাজি সেদ্ধ দেব। মোটামুটি তো হয়। যাই হোক, সবজিটা আমাদের ফাইনালি রেডি। সব সিদ্ধ হয়ে গেছে।
দেখুন বন্ধুরা, আমাদের রান্না ফাইনালি রেডি। আর খাওয়ার জন্য বাবা আর ছেলে দুজনে বসে পড়েছে। তো এটা হচ্ছে কি বলুন তো, আবার বলছি, এটা হচ্ছে যেটা পদ্মর যেটা মূলটা, সেটার তরকারি। তো মূল যেহেতু, ওই জন্য এটা আমরা মূলন বলে থাকি। এবার রান্না তো আমি করেছি, এবার কেমন হয়েছে বাবা আর ছেলে খেয়ে নিয়ে আর বলবে। তো এই সবজিটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বাড়িতে তো আজকে রান্না হয়েছে, কেমন হয়েছে এবার বাবা ছেলে বলবে কেমন হয়েছে। জানি না কেমন হয়েছে। ভালো করে সুন্দর হয়েছে। আমি এর আগে একবার খেয়েছিলাম মামা বাড়িতে, আর এই আমার এইখানে বাড়িতে আজকে খাচ্ছি। খুব সুন্দর হয়েছে। আমার ছেলে এখনো শুরু করে নাই। কেমন লাগছে? ভালো লাগছে? সিদ্ধ হয়েছে? যাই হোক, জানি না কেমন হয়েছে, বাবা ছেলে বলছে তো খুব সুন্দর হয়েছে। আমারও ভালোই লাগে মোটামুটি। তো যাই হোক, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।